আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে ভালো আছেন। আজকে আমরা একটা ইন্টারেস্টিং ড্রামা দেখবো। ড্রামাটার নাম হলো বি টুগেদার বা এই পথ চলা। আজকে আমরা দেখবো এই পথ চলার নতুন পর্ব। তো আর বেশ কথা না বলে চলুন আজকে নতুন পর্বগুলো দেখে আসি। ড্রামার শুরুতেই আমরা এখানে দেখতে পাই জুই আর জিসানকে। তারা মূলত এখানে কোম্পানির বিষয় নিয়ে কি একটা কথা বলতেছে। এইখানে মূলত জুইকে একটা নতুন কাজ দেওয়া হয়, তাই জিসান মূলত কাজের বিষয় নিয়ে কথা বলতেছে। জুইকে মূলত এই কাজটি করতে হলে একটি গ্রুপ করতে হবে, তাই গ্রুপে কাকে নিতে পারবে এই বিষয় নিয়ে জিসানের সাথে কথা বলতেছে। জিসান তখন জুইকে বলে ওঠে, তোমার যাকে মন চায় তুমি তাকেই নিতে পারো, তবে তোমাকে কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে। জুই তখন বলে ওঠে, পারবো পারবো বলে সে এখান থেকে চলে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই জুই তার সেকেন্ড বস জেরিনের কাছে আসছে। এসেই বলতেছে, মিস্টার জিসান বলেছেন আমার সঙ্গে কাজ করার জন্য 5 জন মেম্বারকে নিতে হবে, তাই এখানে কাকে কাকে নিলে ভালো হবে সেটা আপনি বলে দিলে একটু ভালো হতো। তবে এইখানে জেরিন অনেকটা রেগে আছে, কারণ সে জুইকে দেখতেই পারে না, কারণ জুইর জিসানের সাথে অনেক ভালো সম্পর্ক। জেরিন তখন বলে ওঠে, আমি জানি মিস্টার জিসান আমাকে বলেছে, আর আপনারা যাকে ইচ্ছা তাকেই আপনি সিলেক্ট করতে পারেন। তখনই জুই এটা শুনে এখান থেকে চলে যায়। এইখানে আমরা দেখতে পারছি যে ফাইম তার অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসছে। ফাইমের নতুন গার্লফ্রেন্ড তখন বলে ওঠে, এই কয়েকদিন এত লেট করে বাসায় আসে দেখি। ফাইম তখন বলে ওঠে, বুঝতেই পারতেছো নতুন কোম্পানি, একটু বেশি কাজের প্রেশার। তবে এইখানে ফাইমের নতুন গার্লফ্রেন্ডের তার এই লেট করে বাসা আসা এটা পছন্দ হয়। সে তখন ফাইমকে বলে ওঠে, আমি আমার আগের হাজবেন্ডকে টাকার জন্যই ছেড়ে আসছি, কারণ সেও এইরকম টাকার পিছনে ঘুরতো, তবে আমার এগুলা পছন্দ না। আর ওই সময় ফাইম অনেকটা ড্রিঙ্ক করেও আসছিল। ওই সময় ফাইমের নতুন গার্লফ্রেন্ডের ফাইমের কাজ আর ব্যবহারগুলো একবারে পছন্দ হয়নি। তখনই সে ফাইমকে বিয়ের কথা বলে, যে তুমি কি তোমার মা বাবাকে বলেছো যে আমাদের বিয়ের কথা? ফাইম তখন বলে ওঠে, আমি তখন কিছুই জানাইনি, আর কিভাবে ওদেরকে জানাবো? কয়েকদিন আগেই জুইর সাথে ব্রেকআপ হয়েছে, এই সময় এইসব কথা কেমনে বলবো? ওই সময় তাদের দুজনের বিয়ের কথা নিয়ে অনেক সময় ধরে কথা কাটাকাটি হয়। ওই সময় ফাইমের গার্লফ্রেন্ড বলে ওঠে, কয়েকদিন পর আমরা দুজন অস্ট্রেলিয়া ঘুরতে যাবো, তোমাকেও আমার সাথে যেতে হবে। তবে ফাইম ওই সময় রাজি হয় না। ফাইম বলে, আমার কোম্পানিতে অনেক কাজ আছে। ওই সময় ফাইমের গার্লফ্রেন্ড অনেক অনুরোধ করে, কিন্তু সে রাজি হয় না। এইখানে মূলত ফাইম শুধু তাকে টাকার জন্যই গার্লফ্রেন্ড বানিয়েছে, আসলে সে কিন্তু এখনো জুইকে ভালোবাসে। ওই সময় তাদের অনেক ঝগড়া হয়, আর শেষমেশ তাদের দুজনেরই ব্রেকআপ হয়ে যায়। তারপর সে একাই অস্ট্রেলিয়ায় চলে যায়। এইখানে আমরা দেখতে পারছি জিসানের ফ্রেন্ড জ্যাককে। জ্যাক মূলত এই ফার্নিচারটা কিনে নিতেছে, আর জ্যাক মূলত ফার্নিচারটা কিনতেছেই মানে জিসার জন্য। জিসা মূলত তার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, আর তার সাথে অনেক ঝামেলাও করেছে, তাই শুধু সে জিসাকে শিক্ষা দেওয়ার জন্য এই ফার্নিচারটা কিনতেছে। আর জিসা মূলত এই ফার্নিচারের একজন কর্মচারী, আর যাতে সে বস হিসাবে তাকে শিক্ষা দিতে পারে এর জন্যই সে ফার্নিচারটা কিনে। এইখানে জ্যাক ফার্নিচারটা কেনার পরই জিসাকে গিয়ে বলে উঠে, তোমার আজ থেকে এই ফার্নিচারের চাকরি শেষ। তবে এখানে জিসা বলে উঠে, আমার এই ফার্নিচারের 3 বছরের জন্য চুক্তি করা আছে, তাই তুমি আমাকে যেতে বললেই আমি এখানে যেতে পারবো না। তখনই সে তার আগের বসকে দেখতে পায়, বলে উঠে, আপনার সাথে তো আমার 3 বছরের চুক্তি ছিল, এখন তো উনি আমাকে চাকরিটা ছেড়ে দিতে বলতেছেন। জুইর আগের বস তখন বলে উঠে, জেক আপনি এটা করতে পারেন না, আসলেই ওনার 3 বছরের চুক্তি হয়ে গেছে। আর এইখানে মূলত জেক সবকিছুই জানে যে তার এখানে 3 বছরের চুক্তি হয়ে গেছে, তবে সে এখানে জিসাকে রাখার জন্যই এই প্ল্যান করতেছে। সে জানে যে এরকম বললে সে এইখানে থাকবে, না হলে সে এইখান থেকে চলে যাবে। এইখানে আমরা দেখতে পারছি যে ফাইম জুইর সাথে দেখা করতে আসছে, আর ফাইমের তো অলরেডি তার নতুন গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে, তাই সে জুইকে এটা বলতে আসছে যে তারা কি আগের মতো কি আবার সম্পর্কে জড়াতে পারে। ওই সময় জুই ফাইমকে বলে ওঠে, আমি জানি তোমার নতুন গার্লফ্রেন্ড চলে গেছে অস্ট্রেলিয়া, তাই তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, তাই আবার ফিরে আসছো। ফাইম ওই সময় বলে ওঠে, ও আমার সাথে ব্রেকআপ করেনি, আমিই ব্রেকআপ করেছি, আর ব্রেকআপটা করেছি শুধু তোমার জন্য, আর আমরা কি আগের মতো এক হতে পারি না? ওই সময় আমরা এখানে দেখতে পাই জিসান সবকিছু দেখতেছে, তখনই সেটা দেখে মন খারাপ করে এইখান থেকে চলে যায়। ওই সময় জুই বলে উঠে, আমাদের সম্পর্কটা অনেক আগেই শেষ হয়ে গেছে, আর আমি এখন আর নতুন করে কোনো ঝামেলা জড়াতে চাই না। ওই সময় ফাইম তাকে অনেক অনুরোধ করে, জুই তখন কোনোভাবেই রাজি হয় না। এইখানে আমরা দেখতে পারছি যে জিসানের কোম্পানির কয়েকজন মিলে এইখানে পার্টি দিচ্ছে। ওই সময় পার্টিতে জিসানের পার্টনার গুলা মিলে জিসানের কোম্পানির অনেক প্রশংসা করতেছে। ওই সময় তারা কোম্পানির কাজ নিয়ে অনেক কথা বলে। জিসান ওই সময় তার কোম্পানির সকল স্টাফকে প্রশংসা করে, বিশেষ করে জুই সম্পর্কে অনেক কথা বলে সবাইকে, বলে যে জুই কোম্পানিতে অনেক ভালো কাজ করতেছে। ওই সময় জিসানের পার্টনাররাও জুইকে নিয়ে অনেক প্রশংসা করে। ওই সময় তারা সবাই মিলে অনেকটা ড্রিঙ্ক করে, তবে ওইখানে জিসান একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে। এইখানে আমরা দেখতে পাই জিসান একটু বেশি ড্রিঙ্ক করার কারণে জিসান অনেকটা ড্রাঙ্ক হয়ে গেছে, তাই জুই জিসানকে বাসায় নিয়ে পৌঁছে দিতেছে। জিসান ওই সময় গাড়িতে ড্রাঙ্ক থাকা অবস্থায় জুইকে অনেক আজে বাজে কথা বলে। ওই সময় জুই আর বেচারা কি করবে, সেও জিসানের সব কথাগুলো শুনতেছে। একটু পর আমরা এখানে দেখতে পাই জুই জিসানকে নিয়ে বাসায় চলে আসছে, তবে সে তো ড্রাঙ্ক অবস্থায়, তাকে কিভাবে রুমে নিয়ে যাবে সে সেটাই চিন্তা করতেছে। ওই সময় আমরা ড্রাঙ্ক অবস্থায় দেখতে পাই জিসান তখন জুইকে বলে উঠে, তোমাকে যেতে দেবো না। জুই তখন বলে উঠে, কি করতেছেন আপনি? জিসান বলে উঠে, তুমি এইচডি থেকে যেতে পারবেন, আর বলে এইচডি তোমার জন্য বেস্ট প্ল্যাটফর্ম। ওই সময় জিসান আরো অনেক কথা বলে। জুই তখন জিসানকে বলে উঠে, আমি এইচডি থেকে যাবো। ওই সময় জিসান পড়ে যাওয়া অবস্থায় জুই তাকে ধরে ফেলে। ওই সময় জিসান জুইকে বলে উঠে, তুমি যদি কখনো কোনো বেটার কাউকে না পাও
তাহলে আমার কাছে থেকে যেও। ওই সময় সে তার এক্স গার্লফ্রেন্ডের কথা বলে যে আমার এক্স গার্লফ্রেন্ড আমাকে রেখে ইউএসএ চলে গিয়েছে, তাতে আমার কোনো কষ্ট নেই, তবে তুমি আমার সাথে থেকে যেও। ওই সময় সে আরো অনেক কথা বলে। তখন জুই ও জিসানকে তার এক্স বয়ফ্রেন্ডের কথা বলে, তারপর তাদের দুজনেরই কথা হয়। আর এইখানে মূলত জিসান সে মাতাল অবস্থায় অনেক কিছু বলতেছে আর জুইও তার সাথে কথা বলে। ওই সময় জুই হঠাৎ করে দেখতে পায় জিসান ঘুমিয়ে গিয়েছে। ওই সময় জুই দেখতে পায় তার সাথে যে জিসান একটা কন্ট্রাক্ট সাইন করছিল, সেই কন্ট্রাক্ট সাইনের পেপারটা সে তার বাসায় যত্ন করে রাখছে। এটা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়। তারপর সে একটা ব্রেসলাইট দেখে, আর এই ব্রেসলাইটটা দেখে সে অনেকটা অবাক হয়ে যায়, কারণ এই ব্রেসলাইটটা তার। এই ব্রেসলাইটটা অনেক আগে তার হারিয়ে গিয়েছিল, তবে সে এটা আর খুঁজে পায়নি। তখনই সে ভাবতে থাকে এই ব্রেসলাইটটা জিসান কোথায় পেল, কারণ জিসানের সাথে তো তার কয়েকদিন আগেই পরিচয় হয়েছে। ওই সময় সে অনেকটা ভাবতে থাকে, তবে সে সেটা মনেই করতে পারতেছে না যে এটা কোথায় হারিয়েছিল। ওই সময় আমরা দেখতে পাই জিসানকে সে সোফায় শুয়ে দেয়। সোফায় শোয়ানোর পর সে অনেকক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, তারপর সে এখান থেকে চলে যায়। জুই যখন বাসায় চলে আসে তখনই সে তার ফ্রেন্ড কেরিনকে এইসব কথা বলে যে তার একটা ব্রেসলাইট হারিয়ে গেছে। সেই ব্রেসলাইটটা সে জিসানের বাসায় দেখতে পাইছে, আর জিসান ওইটা অনেকটা যত্ন করে রাখছে, আর বলে এই ব্রেসলাইটটা অনেক আগে হারিয়েছিল, এটা জিসানের হাতে কেমনে গেল। কেরিন তখন জুইকে বলে উঠে হয়তো তোদের আগের কোথায় দেখা হয়েছিল, তবে তুই সেটা ভুলে গিয়েছ। এইখানে আমরা দেখতে পাই জুই আর জিসান তারা কোম্পানির বিষয় নিয়ে কথা বলে। ওই সময় কোম্পানির বিষয়ে কথা শেষ হয়ে গেলে জিসান তখন জুইকে বলে উঠে কালকের রাতের জন্য সরি, আর কালকে রাতে অনেক ড্রিঙ্ক করে ফেলছিলাম, তাই তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। জুই তখন জিসানকে বলে উঠে কালকে যখন আপনার বাসায় গিয়ে তখন একটা জিনিস লক্ষ্য করেছি। আচ্ছা আগে এটা বলেন যে আপনার সাথে কি কোম্পানিতে দেখা হওয়ার আগে কোথায় কি আমাদের দেখা হয়েছিল। জিসান ওই সময় বলে উঠে কোম্পানিতে আমি পার্সোনাল কোনো বিষয় নিয়ে কথা বলি না, চলুন আমরা অন্য কোথায় কথা বলি। জিসান ওই সময় জুইকে বলে উঠে আমাদের ফার্স্ট দেখা হয়েছিল এয়ারপোর্টে, তুমি তখন ওই সময় অনেক কান্না করতেছি। জুই তখন এটা শুনে বলে এয়ারপোর্টে আর কান্না করছিলাম, মানে সে ভাবতেই পারতেছে ওই সময় জুইয়ের একটা ফ্লাইট মিস হয়ে গেছিল, তাই ওই সময় জুই অনেক কান্না করে। আর জিসানেরও ওই সময় অনেকটা লো প্রেশার হয়ে গেছিল, তখনই সে মাথায় ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। ওই সময় জুই তাকে এসে হেল্প করে, তখনই সে জিসানকে একটা ক্যান্ডি দেয়। ক্যান্ডিটা খাওয়ার পর জিসান একটু সুস্থ হয়। তখনই জুইর এটা শুনে মনে পড়ে যায়। জুই তখন বলে উঠে হে এখন আমার মনে পড়েছে। জিসান তখন বলে উঠে ওই সময় তুই তোমার হাতের ব্রেসলাইটটা ভুলে ফেলে গিয়েছিস, আর আমি এটা পেয়ে যত্ন করে রেখে দিয়েছি। এইখানে আমরা দেখতে পাই জুই তার কোম্পানির কাজের জন্য একজনের সাথে দেখা করতে আসে, আর সে মূলত জিসানের অনেক আগের ফ্রেন্ড, তবে এখন তাদের দুজনকে বন্ধু না বলে শত্রু বলেই চলে। ওই সময় ওই লোকটা জিসানের কোম্পানির নাম শুনেই সে জুইর সাথে কথাই বলে না, সে এখান থেকে চলে যায়। জুই তার সাথে কথা বলার অনেক অনুরোধ করলেও সে তার সাথে কোনো মতেই কথা বলে না, আর সে বলে ওঠে আমি তোমাদের কোম্পানিতে পার্টনার হিসেবে কাজ করতেই পারবো না, এটা বলে সে এখান থেকে চলে যায়। তবে জুই তাকে অনেক আটকানোর চেষ্টা করে। আমরা এখানে দেখতে পাই জুই তার সাথে ঠিকমতো কথা না বলা জুই চলে আসছে ওয়াশরুমে। কি আর করবে বেচারা, কথা বলার কোনো সুযোগই পাচ্ছে না, তাই সে ওয়াশরুমে সুযোগটা পেয়েই কাজে লাগাইছে। জুই তখন ওয়াশরুমে এসেই দরজাটা লাগিয়ে ফেলে আর বলে উঠে আপনার কাছে কি 3 মিনিট সময় হবে। ওই লোকটি তখন বলে আমি কি এখন পেশাব করবো নাকি আপনার সাথে কথা বলবো। তখনই সে পেশাব করতে চলে যায়। ওই সময় জুই আর বেচারা কি করবে, সে একটুর জন্য অপেক্ষা করতেছে। পেশাব করা শেষ হয়ে গেলে ওই লোকটি বলে উঠে এখনো দাঁড়িয়ে রয়েছো, আর বলে আমি জানি তুমি জিসানের অনেক ফেভারিট একজন স্টাফ। জুই তখন ওই লোকটাকে বলে উঠে আপনি যদি আমাদের কোম্পানিতে মিলে কাজ করেন তাহলে আপনার কোম্পানিতে অনেক প্রফিট হবে। তবে ওই লোকটা তখন জিসানের এক্স গার্লফ্রেন্ডের কথা বলে উঠে ওনাকে কি আপনি চিনেন। জুই বলে আমি ওনাকে চিনি না, তবে আপনি আমাদের কোম্পানিতে কাজ করলে আমরা অনেক খুশি হতাম। তখন ওই লোকটা এখান থেকে চলে যায়। আমরা এখানে দেখতে পাই জিসানা চলে আসছে ওই লোকটার সাথে দেখা করার জন্য, আর ওই লোকটা জিসানার অনেক আগের ফ্রেন্ড, আর তারা দুজনেই একসময় অনেক ভালো বন্ধু ছিল, তবে তারা একটা মেয়ের জন্য শত্রু হয়ে গেছে। জিসানের মূলত যে এক্স গার্লফ্রেন্ড তাকে মূলত তারা দুজনই পছন্দ করতো, তাই ওই মেয়েটাকে নিয়েই তাদের বন্ধুত্বটা শেষ হয়ে যায়। তাই আপনাদেরকেও একটা কথা বলি, কখনো কোনো মেয়ে মানুষকে নিয়ে আপনাদের সুন্দর বন্ধুত্বটা নষ্ট করবেন না। ওই সময় জিসান তার ফ্রেন্ডকে বলে উঠে তার কোম্পানির সাথে একসাথে কাজ করার জন্য, তবে তার ফ্রেন্ড এখানে রাজি হয় না। ওই সময় তার ফ্রেন্ড বলে উঠে আমি জানি তুমি জুইকে অনেক পছন্দ করো, তাই তুমি যদি চাও আমি তোমার কোম্পানিতে পার্টনার হিসেবে কাজ করি তাহলে তোমার এই কাজটা জুইর হাতে দিতে হবে। তবে জিসান এটা শুনে সে রাজি হয় না। জিসান তখন বলে উঠে জুই এখানে কাজ করতে পারবে না, তার পরবর্তীতে আমি এই কাজটা করব। তবে তার ফ্রেন্ড এই কথাতে রাজি হয় না। তখন জিসান এটা শুনে সে এখান থেকে চলে যায়। এইখানে আমরা দেখতে পাই জুই তার বাসায় চলে আসছে, এসেই সে বাসাটা অন্যরকম দেখতেছে। ওই সময় আমরা দেখতে পাই ফাইম তার সামনে চলে আসে, আর সে মূলত এই আয়োজনগুলো করেছিল জুইকে খুশি করার জন্য। ফাইম তখন জুইকে বলে উঠে আমরা কি আমাদের সম্পর্কটা আর ঠিক করতে পারি না। জুই তখন বলে উঠে না পারি না, আর জুই তখন আরো বলে আমাদের সম্পর্কটা যখন ব্রেকআপ হয়ে গেছে ওইখানে শেষ হয়ে গেছে। ফাইম তখন সম্পর্কটা আগের মতো ঠিক করার জন্য অনেক অনুরোধ করে, তবে সে জুইকে কখনোই রাজি করতে পারে না। এইখানে আমরা দেখতে পাই লিজাকে তার ফ্রেন্ড একটা ইনভাইট করছিল, তাই সে তার গানের অনুষ্ঠানে চলে আসছে। এসে সেই দেখতে পায় তার ফ্রেন্ড জনের সাথে তার একটা গানের পার্টনার আসেনি, তাই সে গানের অনুষ্ঠানটা শুরু করতে পারতেছে না। তখনই এটা দেখে দর্শকরা অনেক উত্তেজনা শুরু করে দেয়। তখনই লিজা এটা দেখে তার ফ্রেন্ডকে হেল্প করতে চলে যায়। তখনই সে জনের সাথে বাজনা বাজানো শুরু করে দেয়। তখনই জন এটা দেখে অনেকটা খুশি হয়ে যায় আর তারা গানটা শুরু করে দেয়। তখনই দর্শকরা সবাই খুশি হয়ে যায়। একটু পর আমরা এখানে দেখতে পাই
জুই হঠাৎ করে কার সাথে গাড়ি করে কোথায় চলে যাচ্ছে। তখনই তার সাথে ফ্রেন্ড একটা দেখতে পায়। ওইখানে জিসান জুইকে খুঁজতেছে। তখনই তার ওই ফ্রেন্ডটাকে পায়। জিসান তখন তার ফ্রেন্ডকে বলে ওঠে, জুই তো তোমার সাথে ছিল, কোথায় গিয়েছে? ওই মেয়েটা তখন বলে ওঠে, ওই তো একটু আগে দেখলাম যে কার গাড়িতে করে সে কোথায় চলে গিয়েছে। জিসান তখন মনে করে যে সে হয়তো তার এক্স বয়ফ্রেন্ড মানে ফাইমার সাথে কোথায় চলে গিয়েছে। তখনই সে এটা মনে করে অনেকটা রেগে যায়। তবে আমরা এখানে দেখতে পাই আসলে ফাইমের সাথে জুই দেখা করার জন্য যায়নি। সে মূলত জিসানের ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আসছে। মানে জিসানের ফ্রেন্ড তাকে ইনভাইট করছিল। জিসানের ফ্রেন্ড তখন জুইকে বলে ওঠে, তুমি জিসানের কোম্পানিতে রিজাইন দিয়ে দাও আর তুমি আমাদের কোম্পানিতে জয়েন করে ফেলো, আর তোমাকে অনেক বড় পর্যায়ে কোম্পানিতে চাকরি দেবো যেখানে তোমার বেতন অনেক টাকা হবে। তবে জুই তখন রাজি হয় না। সে তখন বলে ওঠে, আমি এইচডি কোম্পানিতে কখনো রিজাইন দিব না। এটা বলে সে এইখান থেকে চলে যায়। আর এইখানে মূলত আমরা যখনই দেখি জুই জিসানের সামনে আসছে, তখন জিসান তার সাথে ঠিকঠাক মতো কথা বলে না। মানে সে তার সাথে একটু রেগে আছে। সে মনে করতেছে সে ফাইমার সাথে দেখা করার জন্য গেছে। জুই তখন বুঝতে পারে যে জিসান তার উপর অনেকটা রেগে আছে। জিসান তখন বলে উঠে, অতক্ষণ কোথায় ছিলে? জুই তখন বলে উঠে, একজনের সাথে দেখা করছিলাম। জিসান তখন বলে উঠে, আর বলা লাগবে না, আর আপনার পার্সোনাল কোনো কথা আমার সামনে বলবেন না, আমি অফিসের ভিতরে পার্সোনাল কথা এলাও করি না। জুই তখন বুঝতেই পারতেছে জিসান অনেকটা রেগে আছে। তখনই জুই এটা দেখে বলে, চলুন আমরা বাইরে কোথায় বসি, তখন আমরা পার্সোনাল বিষয় নিয়ে কথা বলবো। তখনই আমরা দেখতে পাই জিসান আর জুই তারা একটা রেস্টুরেন্টে চলে আসছে। ওই সময় জুই জিসানকে বলে উঠে, আমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম, উনি আমাকে ইনভাইট করে বলছিল ওনার কোম্পানিতে চাকরি করার জন্য, তবে আমি সেটা না করে দিয়েছি। ওই সময় দেখতে পাই জুইর কাছে একটা কল আসে, আর এই কলটা মূলত জিসানের ফ্রেন্ড দিয়েছে। জিসান তার ফ্রেন্ডের কথা শুনে সে মোবাইলটা কেড়ে নেয়। তখনই সে তার ফ্রেন্ডকে অনেক কথা বলে। তখনই তার ফ্রেন্ড বলে উঠে, জুইকে তুই কি অনেক পছন্দ করস? জিসান তখন বলে উঠে, হ্যাঁ। ওই সময় জুই ওটা শুনে অনেকটা অবাক হয়ে যায়। ওই সময় জিসানের ফ্রেন্ড জিসানকে আরো অনেক কথা বলে জুই সম্পর্কে নিয়ে। তবে এইখানে জুই এগুলো শুনে অনেকটা অবাক হয়ে যায়। আমরা দেখতে পাই জিসান জুইকে বাসায় নামিয়ে দিছে। ওই সময় জিসান জুইকে তার হারানো ব্রেসলেটটা ফিরিয়ে দেয় আর বলে, এটা আমার আর লাগবে না। জুই তখন বলে উঠে, সমস্যা না, আপনি রেখে দেন, আমার এটা লাগবে না। জিসান তখন জুইকে বলে উঠে, আগে আমি এই ব্রেসলেটটাকে অনেক প্রয়োজন মনে করছিলাম, তবে এখন আর আমার এটা প্রয়োজন হবে না, কারণ আগে আমার মন খারাপ হলে এই ব্রেসলেটের দিকে তাকিয়ে থাকলে তোমার কথা মনে হয়ে যেত। তুমি এই এয়ারপোর্টে অনেকটা কান্না করার পরও যখন তুমি হাসছিলে, এটা দেখে আমি অনেকটা অবাক হয়ে গেছি, কারণ একটা মেয়ে কান্না করার পরও হাসতে পারে। ওই সময় থেকেই আমার যখনই মন খারাপ হয় তখনই আমি এই ব্রেসলেটের দিকে তাকিয়ে থাকি, তখনই তোমার কথা মনে করে আমি কষ্টটা ভুলে যাই। জুই তখন এটা শুনে বলে, তাহলে তো এটা আপনার কাছে রেখে দেন। জিসান তখন বলে ওঠে, এখন আর প্রয়োজন নেই, কারণ এখন তো তুমি আছো আমার সামনে, আর এখন আমার যখনই মন খারাপ হবে তখনই আমি তোমাকে দেখার জন্য চলে আসবো, আর এখন ব্রেসলেটটা তোমারই অনেক প্রয়োজন হবে। তারপর তাদের দুজনের অনেক রোমান্টিক আর অদ্ভুত কথা হয়। এইখানে আমরা দেখতে পাই লিজা তার বাসায় চলে আসছে। এসে সে দেখতে পায় তার মা কার ছবি দেখতে। তখনই লিজা তার মাকে বলে ওঠে, মা এগুলা কার ছবি? তখনই তার মা বলে ওঠে, এগুলা তোর বাবার আর তোর ছোটবেলার ছবি, আর এইখানে লিজার বাবা অনেক আগেই মারা গিয়েছে। তখনই লিজার তার মা এগুলা দেখে অনেকটা কষ্ট পায়, আর তারা দুজনই ছোটবেলার কথা মনে করে। এইখানে আমরা দেখতে পাই লিজা আর জনকে। জন মূলত আফ্রিকায় চলে যাবে, তাই সে শেষবারের মতো লিজার সাথে দেখা করার জন্য আসছে। জন মূলত একটু ঘোরাফেরা করে একটু বেশি পছন্দ করে। তখনই সে লিজাকে বলে ওঠে, আমি খুব শীঘ্রই চলে যাচ্ছি আফ্রিকাতে, হয়তো তোমার সাথে আর দেখা হবে না। জন তখন লিজাকে আরো বলে, বাঁচবো আর কয়দিন, তবে পৃথিবীটা ঘুরে দেখার আনন্দটাই আলাদা মজা। জন তখন লিজাকেও বলে, তুমিও চেষ্টা করবে পৃথিবীটা ঘুরে দেখার জন্য। লিজা তখন বলে ওঠে, চেষ্টা কর। তখনই তাদের দুজনের আরো অনেক কথা হয়। তারপর জন আবার দেখা হবে বলে সেইখান থেকে চলে যায়। এইখানে আমরা দেখতে পাই জিসানের ফ্রেন্ড একটা অনুষ্ঠানে ইনভাইট করছে। তখনই জুই আর জিসান ইনভাইটে চলে আসে। ওই সময় অনুষ্ঠানে ঢোকার সময় জিসানের ফ্রেন্ড হঠাৎ করে চলে আসে। তখনই তাদের দুজনকে একসাথে দেখে সাংবাদিকরা চলে আসে। সাংবাদিকরা তখন তাদের দুজনকেই প্রশ্ন করে, তারা কি দুজন একসাথে কাজ করতেছে, আর তাদের দুজনের ফ্রেন্ডশিপটা কিভাবে নষ্ট হলো। আরো অনেক কথা তাদের দুজনকেই সাংবাদিকরা জিজ্ঞাসা করে। জিসানের ফ্রেন্ড তখন বলে ওঠে, এই আনসারগুলো আপনাদেরকে পড়ে দেয়। এটা বলে তারা দুজনই এখান থেকে চলে যায়।